বড় কথাটা তুই বলতে পারলি? তবে কি ভেবেছ দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি বলে এই কথা কইছি? তাহলে তোমারও নাচ, তোমারও কেরিয়ার নিয়ে এত মাথা ঘামাতাম না কাজল। বাবুজি, যে মানুষটা মতে ভালোই বাসে না, তবে মতে তার দাঁড় নিতে বলছো? মানুষ এই জন্মেছি যখন, তখন এতেই কি অপদার্থ যে নিজের খাবারটুকু নিজে জোগাড় করে নিতে পারিব না? মুখে এতে মাথা নিচু করে থাকতে হবে যে মানুষটা ভালোই বাসে না, সারাটা জীবন তার ভিক্ষের দান নিয়ে বেঁচে থাকবো? কাঁদিস না কাজল, কাঁদিস না, চোখের জল ফেলিস না মা, চোখের জল ফেলিস না। মতে শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম, এই জন্য থাকতে চেয়েছিলাম যে অনেক মেয়ে তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো সাহস পায় না, ক্ষমতা থাকে না। তাই মতে তোমারও পাশে থেকে তোমার উপরে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। মু এমিতি বড় তুচ্ছ মানুষ দিতা, মতে আও ছোট হতে বলনি। তোমার মা বাবা কেই নাই? বিয়ের আগে তুমি কোথায় থাকতে? মা আছে। কোথায়? একবার তো বলেছিলি উড়িষ্যায়। ডিঙ্গাবাসী নামে একটি গ্রামে। তুমি যে স্বামীর ঘর ছেড়ে দিয়েছো তোমার মাকে জানিয়েছো? না। কেন জানাওনি? কেন মায়ের সঙ্গে তোমার যোগাযোগ নেই? মোর মা বড় দুঃখী মানুষ, ছোট থেকে বহু কষ্টে আমাকে একা মানুষ করেছে। মা চেয়েছিল মু ভালো রইবি, সুখে রইবি, তাই সবকিছু হারিয়ে এই অবস্থায় আমি মায়ের কাছে ফিরতে চাই না। তাই মাকে কিচ্ছু জানাই না। যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে সেদিন জীব মায়ের বাখরে। কাজল, তোমার যা বললে তা যদি সত্যি সত্যি করতে পারো তাহলে তোমাকে মোর স্যালুট করবো। কিন্তু শুধু বললে হবে না, কাজে করে দেখাতে হবে কাজল। এখন বুঝতে পারছো তো তোমারও লড়াইটা কত বেশি কঠিন। এই জীবন তোমাকে এটুকু বয়সে এক কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। তবে ঈশ্বর তোমাকে এক অনন্য শিল্প সত্তা দিয়ে পাঠিয়েছেন, শিল্পী সত্তা। তোমার হাতে অস্ত্র আছে, সেই অস্ত্র শান দিয়ে ধারালো করতে হবে। যত তুমি ধারালো করবে তত চ্যালেঞ্জ ফেস করবে। আর শুধু ফেস করা নয়, নিজ কৃতিত্বে সব ওভারকাম করতে হবে। মু সেদিনটা দেখতে চাই কাজল, দেখতে চাই মতে নিরাশ করনি। নিজ পাই নয়, তোমারও পাইও বটে। মু নিজ মনে শপথ করেছি বাবুজি, ও নিজেকে প্রমাণ করে দেব। নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবো সেই সব মানুষগুলোর সামনে যারা অকারণে আমাকে অপমান করে আমার মাথাটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। কাজল, কাজল, তোর বাবা নাহি? যে মানুষ আমাকে গোটা দুনিয়ার সামনে দাঁড়িয়ে অস্বীকার করতে পারে সে অছি বলি কি করে?
কি হলো কাজল? উত্তর দিলি না তো? না না, নেই নেই। দেখো মাসি, তুমি আমাদের একমাত্র মেয়ে, একমাত্র। তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। কিন্তু তোমার মায়ের মুখে আজ যা যা শুনলাম, তাতে করে তোমার বিয়েটা যে আমরা খুব খুশি মনে দিতে পারবো, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আর তাছাড়া খুশি আমরা আগেও ছিলাম। দেখ, তুই তো বড় হয়েছিস, তুই ইন্টেলিজেন্ট, তোর কাছে তো গোপন করার কিছু নেই। একটা বিবাহিত ছেলের সঙ্গে আবার বিয়ে, এটাতে আমাদের কোনোদিনই মত ছিল না আরশি। আর তারপরে এখন এই সমস্ত শোনার পর তো আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। মা, ও একটা পাগল মেয়ে, ওর কথা কেউ ধরে না। ওর কথা শুনে তোমরা আমার এতদিনের স্বপ্ন, এতদিনের আশা সব ধূলিসাৎ করে দিতে চাইছো। আমার বোঝার কোনো দাম নেই তোমাদের কাছে? হ্যাঁ, না, নেই নেই। তুমি যদি বুঝতে, তাহলে এইরকম একটা ব্যাপারে নিজেকে জড়াতে না, বুঝেছো আরশি? ওই মেয়েটা আর 5 জনের মতো সুস্থ নয় বলেই তো আমি ওর কথা ধরছি। হ্যাঁ, ও কখনো আর যাই হোক বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে না। মিথ্যে না বলুক, ও হয়তো কথাগুলো কল্পনা করে বলছে। হতেই তো পারে, এইসব মানুষ তো কল্পনা করে অনেক কথাই বলে। আচ্ছা মা, মা মা তোমার মনে হয় যে ওই বাড়ির মানুষগুলো কাজলের গায়ে হাত তুলতে পারে? হ্যাঁ, তুমি এই কথাটা বিশ্বাস করো মা? তুমি দেখছো না আঙ্কেলকে? আঙ্কেল আমাকে কিরকম বলছে, আমার দিকে তাকাও না। আঙ্কেল আমাকে বলছে ওই বাড়িতে না গেলে বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, আমাকে এত ভালোবাসছে, এত যত্ন করছে। ও বাপি, বাপি বাপি, তুমি নিজের চোখে দেখলে না আঙ্কেল আমাকে নিজে এসে ফাংশনে নিয়ে গেল? হ্যাঁ, কিন্তু মা, এতটা নর্মালি ভালোবাসার কথা তো নয়। ওর ছেলের বউ কদিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে পুরোপুরি অস্বীকার করে এ কদিনের মধ্যে আবার উনি নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। মানে ওনার এই অতি আগ্রহটা কি বলবো মা, সত্যি কথা বলতে কি আমি ঠিক মন থেকে পুরোপুরি মেনে নিতে পারছি না। না, মানুষটা হয়তো ভালো, ভেতরটা আমি ঠিক জানি না, মানে আমার জানার কথাও নয়। আর তাছাড়া না জেনে শুনে একজন মানুষ সম্পর্কে কমেন্ট করাটাও বোধহয় ঠিক নয়। কিন্তু না রে মা, পুরো ঘটনাটা যা ঘটতে চলেছে তাতে আমার মন পুরোপুরি সায় দিতে পারছে না। বলো না বাপি, প্লিজ বলো না। আমার সব কিছু আবার পূর্ণ হয়ে যাবে বাপি। কদিন বাদে কাজল যদি ফিরে এসে নিজের জায়গাটা দাবি করে, আইন তোর পক্ষেই থাকবে, তাই না? অরিনকে বলো কাজলের কাছ থেকে লিখিত বয়ান নিয়ে আসতে, তবেই আমরা এই বিয়েটা দেবো।